বিশ্বে প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে ক্ষমতাধর দেশগুলোর বিবাদের মধ্যে এবার সৌদি সরকার দাবি করেছে তাদের দেশে প্রায় $2.5 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে, যা বিরল খনিজের বৈশ্বিক দৌড়ে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে। এই খনিজগুলোর মধ্যে রয়েছে সোনা, দস্তা, তামা, লিথিয়ামের জন্য সম্পদ। পাশাপাশি রয়েছে ডিসপ্রোসিয়াম, টার্বিয়ামের মতো বিরল ভূ উপাদান। এগুলোর বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চগতির কম্পিউটার তৈরি এবং আধুনিক সামরিক প্রযুক্তিতে বড় অবদান রাখবে। বর্তমানে এই খাতে আধিপত্য চালিয়ে যাচ্ছে চায়না। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এআই এর তথ্য মতে বর্তমানে দেশটি বিশ্বে পরিশোধিত বিরল খনিজ উৎপাদনের 90% বেশি এবং মোট উৎপাদনের 60% বেশি নিয়ন্ত্রণ করছে। এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে খনিজ খাতকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে। 2021 থেকে 2025 সালের মধ্যে দেশটির অনুসন্ধানমূলক খনন বাজেট বেড়েছে প্রায় 595%। তবে বিশেষজ্ঞরা বলছেন খনন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি পরিশোধনাগার গড়ে তুলতে 3 থেকে 5 বছর, কোনো দেশে প্রায় 3 দশক পর্যন্ত সময় লাগে। বিশেষজ্ঞরা মত দিয়েছেন এই রূপান্তর সহজ হবে না, কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক জটিলতা এবং পরিবেশগত দিক দিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও সৌদি আরবের লক্ষ্য স্পষ্ট, এই খাতের মধ্য দিয়ে তারা তাৎক্ষণিক লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব আর ভূরাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চায়। এই কৌশল সফল হলে বিরল খনিজের বৈশ্বিক মানচিত্রে নতুন কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে দেশটির নাম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।